এসআইআর এর বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অধীর চৌধুরী। মঙ্গলবার ছিল মামলার শুনানি। এদিন কোর্টে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী, তার পক্ষের আইনজীবী ফিরোজা সামিম। তবে মামলার শুনানিতে সরকারি আইনজীবীর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেন অধীর চৌধুরী। সেই সঙ্গে এসআইআর এ বৈধ ভোটারদের নাম নথিভুক্তকরণে নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে। আগামী 25শে আগস্ট পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন বিচারপতি জয়মাল্য বাগচি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সুপ্রিম কোর্ট আমাদের বিষয়টা মনোযোগের সঙ্গে শুনেছে। বিচারপতি জয়মাল্য বাগচি দিয়েছিলাম গ্যালারিতে সরকার পক্ষ কতগুলো বাহানা দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নেই, তো বিচারপতিরা সরকারি পক্ষের কথায় মনে হলো না তারা সন্তুষ্ট হয়েছে। তাই তারা জানতে চাইছিল যে এখন পর্যন্ত কোয়ান্টাম অফ আউটকাম কি আছে, অর্থাৎ তোমরা যে ডিসপোজ করছো কতটা ডিসপোজ করেছো সেটা ডাটাটা কই তোমাদের কাছে। এরা তখন তো যারা সরকারি পক্ষে তাদের কোনো গোল্ড বেস ছিল না, নির্বাচন কমিশন তারা তাদের করছে কালমাটাল করছে, তারা বলতে পারছে না, কোনো ক্লিয়ার কাট করে উত্তর দিতে পারছে না। আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে ভাই তাড়াতাড়ি করে ডিসপোজ করতে হবে কেস, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের দেরির জন্য মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিজে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই। অন্যান্য সুযোগ ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। এবং শুধু তাই নয়, পরের প্রজন্ম যারা তারা ভোটার হতে পারবে না। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, এটা তার সব থেকে জলযন্ত্র প্রমাণ। যে তারা নিজের পরীক্ষায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনার পরীক্ষা দিতে পারবে না, বুঝলো, বাইরে দেশে যেতে পারে, পাসপোর্ট করার ক্ষমতা নেই, রেশন নেই, ডোমিসাইল সার্টিফিকেট নেই, জমি কেনাবেচা করতে পারবে না, না জমি কিনতে পারবে না বেচতে পারবে। কোন দুরবস্থা! কি কারণ না নির্বাচন কমিশনের ব্যর্থতা, অপদার্থতা, ব্যর্থতা না অপদার্থতা, অকর্মণ্যতা। তাই আজকে আমরা উপায় না দেখে শামীম সাহেবকে ধরে, ফিরদৌস শামীম সাহেব, সে বাংলার নারী রক্ষতে জানে, তাকে ধরে তার সহযোগী সব দিকে আজকে সুপ্রিম কোর্টে আমরা ডেট পেয়েছিলাম। বিচারপতি গুরুত্ব দিয়েছে বলে আবার 25 তারিখে এই মাসে এটা শুনবে। অর্থাৎ বিচারপতিরা গুরুত্ব দিচ্ছে, আমাদের যে যুক্তি তাকে তারা প্রাধান্য দিচ্ছে, তাই এই বিষয়টা আবার 25 তারিখে শুনবে বলে এখান থেকে সিদ্ধান্ত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।